বন্ধুরা, শীতের মৌসুম প্রায় শুরু হয়ে গেছে এবং এই মৌসুমে প্রচুর মাছের ব্যবস্থাপনা করা হয়। আজকের ভিডিওতে আমরা মাছ নিয়ে কথা বলতে যাচ্ছি। অধিকাংশ মানুষই জানেন যে মাছ খাওয়া আমাদের জন্য খুবই উপকারী, কিন্তু এটা জানে না যে মাছ খেলে কি কি ক্ষতি হতে পারে। বন্ধুরা, আজ আমরা জানব মাছ খাওয়ার সঠিক সময় কোনটি এবং কোন মাছ খাওয়া উচিত আর কোন মাছ খাওয়া উচিত নয়, এবং মাছের সঙ্গে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। মাছের কাঁটা গলায় আটকে গেলে কিভাবে তা সরানো উচিত, কোন মানুষের মাছ খাওয়া উচিত এবং কোন মানুষের এটি খাওয়া উচিত নয়। মাছ খাওয়ার পর চা পান করা যাবে নাকি যাবে না। আজকের ভিডিওতে আমরা মাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারব। তবে বন্ধুরা, আরও এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলকে অনুরোধ করছি, আমাদের আজকের ভিডিওটি যদি এখনও লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করুন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন, এবং সমস্ত আসন্ন নতুন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাই সময় নষ্ট না করে চলুন বন্ধুরা, ভিডিওটির দিকে এগিয়ে যাই। মাছে প্রোটিন, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 3 প্রচুর পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মাছ খাওয়ার সঠিক সময়ের কথা যদি বলি, তাহলে দিনের যে কোনো সময় মাছ খেতে পারেন। এটা খুব একটা ঝামেলার বিষয় নয়। তবে বন্ধুরা, মাছ পানির ভেতরে বাস করে, যার কারণে এটি পানিতে দ্রবীভূত পারাকে তার শরীরে শোষণ করে, এবং পারা আমাদের শরীরের অনেক ক্ষতি করে, যা মেনিনজাইটিসের মতো বিপজ্জনক রোগও সৃষ্টি করতে পারে। তাই মাছ সপ্তাহে মাত্র 2 বা 3 বার খাওয়া উচিত। প্রকৃতি মাছ খুব গরম, তাই গরমে মাছ কম এবং শীতকালে বেশি খাওয়া হয়। যখন মাছের সাথে অন্য কিছু খাওয়ার কথা আসে, তখন বন্ধুরা আমাদের কখনোই মাছের সাথে দুধ খাওয়া উচিত নয়। তা না হলে আমাদের বিপজ্জনক চর্মরোগ হতে পারে, এবং মাছের সাথে ডিম ব্যবহার করা উচিত নয়। তা না হলে শরীরের অনেক প্রতিক্রিয়া বা অ্যালার্জি বা ত্বকের সমস্যা হতে পারে। বন্ধুরা, মাছ খাওয়ার কথা উঠলে এটি শিশু, বৃদ্ধ, মহিলার সবাই খায়। কখনো কখনো মাছ খেতে গিয়ে মাঝে মাঝে কাঁটা আমাদের গলায় আটকে যায়। তাই গলায় মাছের কাঁটা আটকে গেলে কিভাবে তা দূর করা উচিত আসুন জেনে নেই। যদি মাছের কাঁটা গলায় আটকে যায়, তাহলে শুকনো পাউরুটির একটি ছোট টুকরো নিয়ে একটু চিবিয়ে নিন। অর্থাৎ পুরোপুরি চিবাবেন না, একটু চিবিয়ে গিলে ফেলুন। এতে মাছের কাঁটা দূর হয়ে যাবে এবং সেই পাউরুটির টুকরোটার সাথে আপনার পেটে চলে যাবে। এছাড়াও বন্ধুরা, আপনারা কলার টুকরোও খেতে পারেন। অর্থাৎ কলার টুকরো খাবেন না, সেটা গিলে খেতে হবে। মুখে সামান্য অলিভ অয়েলও লাগাতে পারেন, এতে কাঁটা স্লিপ করে পেটে চলে যায়। তারপর রান্না করা ভাতের বড়ি বানিয়েও গিলে ফেলতে পারেন। এসবেও যদি কাঁটা দূর না হয়, তাহলে অবিলম্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, কোন মানুষদের মাছ খাওয়া উচিত নয়? হার্টের সমস্যা থাকলে রোগীর মাছ কম পরিমাণে খাওয়া উচিত। মাছ খাওয়ার পর কখনই দুধের সাথে চা পান করা উচিত নয়। কেউ কেউ বলে চা পান করতে পারেন, দুধ নয়, চা পান করার পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, আপনারা জানেন যে চায়ে দুধও মেশানো হয়, তাই মাছ খাওয়ার সাথে সাথে দুধের সাথে চা পান করা উচিত নয়। তাই বন্ধুরা, এবার মাছের আশ্চর্যজনক উপকারিতার কথায় আসি। এর প্রথম সুবিধা হলো, এটি আমাদের পেশি বৃদ্ধিতে খুবই সহায়ক। যারা জিম করেন অর্থাৎ ব্যায়াম করেন, তাদের জন্য খুবই উপকারী। যারা শরীর গঠনের শৌখিন, তাদের জন্য মাছ খুবই উপকারী, কারণ এতে প্রচুর প্রোটিন থাকে এবং এটি আমাদের পেশি বৃদ্ধিতে উপকারী, এটা প্রমাণিত। বন্ধুরা, আপনি যদি ব্যায়াম করার কিছু সময় পরে মাছ খান, তবে এটি আপনার জন্য প্রোটিন সাপ্লিমেন্টের মতো কাজ করে। তাছাড়া মাছ আমাদের মস্তিষ্ককে তীক্ষ্ণ করে। আপনি যদি চান আপনার সন্তান খুব সুস্থ হোক, যদি সে বুদ্ধিমান হয় অর্থাৎ সে তীক্ষ্ণ মনের হয়, তাহলে আজ থেকেই তাকে মাছ খাওয়ানো শুরু করুন। মাছের মধ্যে উপস্থিত ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ককে তীক্ষ্ণ করে, এবং এর সাথে সাথে এটি আপনার স্মৃতিশক্তি বাড়ায়, অর্থাৎ মনে রাখার শক্তি বাড়ায়। বন্ধুরা, মাছ এটি আমাদের ক্যান্সার থেকেও রক্ষা করে। যারা মাছ বেশি পরিমাণে খেয়ে থাকে, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম হয়ে যায়। মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা ক্যান্সার প্রতিরোধে ভালো। মাছ ত্বক ও চুলের জন্য ভালো, এটি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। এতে ওমেগা 3 উপস্থিত থাকে। আমাদের ত্বক ও চুলকে সুস্থ ও ভালো রাখে, তাই আমাদের ত্বক ও চুলের জন্য মাছ খাওয়া উচিত। এছাড়া বন্ধুরা, মাছ বিষণ্ণতা দূর করতেও সাহায্য করে। মাছ আমাদের চোখের জন্য খুবই উপকারী। এতে রাতে দুর্বল দৃষ্টি বা ঝাপসা দৃষ্টির মতো সমস্যা দূর করে এবং দৃষ্টিশক্তি বাড়ায়। মাছ আমাদের শারীরিক শক্তির উন্নতি ঘটায়, এটি রক্তচাপ ঠিক রাখতে উপকারী। মাছে উপস্থিত ফ্যাটি অ্যাসিড শুধু শক্তি বাড়ায় না, ভাঙা কোষকেও সুস্থ করে তোলে। বন্ধুরা, ডায়াবেটিস রোগীদের জন্য মাছ খুবই উপকারী, কারণ ডায়াবেটিস রোগীরা মুরগি মাংস খেতে পারেন না। যারা ননভেজ পছন্দ করেন এবং ডায়াবেটিক, তাদের মাছ খাওয়া প্রয়োজন। মাছে বেশি চর্বির অভাবের কারণে এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় না। কিন্তু বন্ধুরা, আপনি যদি প্রথমে কোলেস্টেরলের রোগী হন, তবে আপনার খুব কম পরিমাণ মাছ খাওয়া উচিত। এখন কথা বলা যাক কোন মাছ আমাদের খাওয়া উচিত নয়। তাই প্রথম মাছটি হলো থাই ম্যাঙ্গুর, যাকে মুগরাও বলা হয়। আপনি স্ক্রিনে এর ফটো দেখতে পারেন।
কারণ বিভিন্ন শহর এবং বিভিন্ন রাজ্যের লোকেরা এই মাছগুলোকে বিভিন্ন নামে চেনে। আপনি স্ক্রিনে দেওয়া ফটোটি দেখতে পারেন, এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন এটা কোন মাছ। এই মাছটি আমিষভোজী ছিল। এটি এমনকি মানুষ এবং প্রাণীর মাংসও খায়। এটি অনেক রোগের ঝুঁকি তৈরি করে, যার কারণে ভারত সরকার ইতোমধ্যে এই মাছটি নিষিদ্ধ করেছে। আপনি যদি এই মাছটি না খান তবে আপনার জন্য ভালো হবে। বন্ধুরা, দ্বিতীয় স্থানে যে মাছটি আছে তার নাম তেলাপিয়া মাছ। আপনি আপনার স্ক্রিনের ছবি দেখতে পারেন। এই মাছটিতে প্রচুর ওমেগা 6 পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই মাছটি খেলে বাত বা হার্ট অ্যাটাকের মতো বিপজ্জনক রোগ হতে পারে। 3 নম্বরে রয়েছে সলোমন মাছ। আপনি আপনার স্ক্রিনের ছবি দেখতে পারবেন। এই মাছের অনেক জাত রয়েছে। এতে ওমেগা 3 এর পরিবর্তে ওমেগা 6 রয়েছে, যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। পরের মাছ হলো মাহি ফিশ। আপনি আপনার স্ক্রিনে ছবি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা আশা করি আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি পছন্দ করেছেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনার জ্ঞান অবশ্যই অনেক বেড়েছে। আপনি আজকের ভিডিও থেকে কি কি শিখলেন বা এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং এমন আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ভিডিওর বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সেবায় হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পুরো টিমকে সাপোর্ট করুন। আপনি নিজের এবং আপনার প্রিয়জনদের যত্ন নিন। আল্লাহ হাফেজ।